প্রথমে মাছটা কাটার জন্য আমি একটা কচু পাতা ছিঁড়ে নেব। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি ফেসা মাছ দিয়ে মুখি কচু আর বেগুন দিয়ে একটি রান্না করব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা চলুন এবার আমি মাছটা কাটবো। তার জন্য একটা কচু পাতা তুলে নিয়েছি, এবার আমি মাছটা কেটে নেব। এই যে দুটো মাছ দুটো আমি কেটে নেব। তো মাছের গায়ে বেশি আঁশ নেই, তো একটা কাটা হয়ে গেছে, এটাও আমি কেটে নেব। বাবান চলে এসো। তো ওই মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি। তো এবার আমি সবজিগুলো কেটে নেব। তো আজকে আমি রান্না করব এই কাঁকরোল ভাজা আর মাছের ঝোল করব। তো প্রথমে আমি এগুলো কেটে নেব। তো এবার আমি এই বেগুন আর কচুগুলো কেটে নেব। গাছের একদম টাটকা বেগুন। তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ধুয়ে নেব। নুনটা ধরিয়ে নেব। এবার নুনটা ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দেব, সরিষার তেল। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর দেব কালো জিরে। এবার আমি কাঁকরোলগুলো ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ, সামান্য হলুদ। কাঁকরোলটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো আমি এবার ভেজে নেব। তার জন্য লবণ হলুদ মাখিয়ে নেব মাছে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। মাছগুলো এবার আমি দিয়ে দেব।
তো এই রান্নার জন্য মশলা বেশি কিছু লাগবে না। তো আমি এখানে জিরে আর সরিষা বেটে নেব আর কিছু কাঁচা লঙ্কা। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো ওই যে তেল আছে ওই তেলেই আমি কচু আর আলুটা দিয়ে দেব। দিয়ে আমি এটা ভেজে নেব ভালো করে। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো কচু আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেব। তো এবার আমি ঝোলটা করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এবার আমি স্বাদ দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে দেব। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, দেওয়ার পর আমি দেব 5 ফোড়ন। তো ঝোলটা আমি এবার সাঁতলে দেব। দেওয়ার পর আমি এবার মাছগুলো দিয়ে দেব। যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি সব দিয়ে দেব। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এবার আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। তো এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখুন কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো রান্নাটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।